কথা খুব সহজেই বলা যায়, কিন্তু ভালোবাসি এই একটি শব্দের পেছনে লুকিয়ে থাকে অসংখ্য আবেগ, ভয় আর অধিকার। ভালোবাসা শুধু কথার ব্যাপার নয়, ভালোবাসা অনুভূতির, স্পর্শের, নীরবতার। নমস্কার, আপনারা শুনছেন অনুভূতি। বন্ধুরা, কণ্ঠে আমি ঋতু। যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর বেশি দেরি না করে গল্পে ফিরে আসা যাক। পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতি কি জানো? তোমাকে দেখতে ইচ্ছে করলেও দেখতে না পাওয়া। তোমার ওই গলার শব্দ শুনতে ইচ্ছে করলেও শুনতে না পাওয়া। তখন যেন মনে হয় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। ভীষণ ছটফট করি, নিজেকে ভীষণ চঞ্চল লাগে। মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে না, কোনো কাজ করতে ভালো লাগে না, বিরক্ত লাগে, অসহ্য লাগে সব কিছু। তখন ঘরের এক কোণায় অন্ধকারের পাশে বসে থাকি। ভীষণ কষ্ট হয়, অদ্ভুত এক বাজে অনুভূতি হয়, যা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দই এখনো তৈরি হয়নি। তোমাকে আর কখনো দেখতে পারবো না, শুনতে পারবো না, তোমার ওই শব্দ শুনতে পারবো না, ভালোবাসতে পারবো না। এর চেয়ে বাজে অনুভূতি আর নেই। প্রচণ্ড দুঃখে মানুষ কাঁদতে পারে না, আবার কখনো ভীষণ কান্না করতে ইচ্ছে করে, কিন্তু কান্না আসে না। দিন দিন কেমন যেন পাথর হয়ে যাচ্ছি, যে পাথরের শরীর জুড়ে শুধু দুঃখ আর দুঃখ। এত দুঃখ আমি কোথায় রাখবো? এই দুঃখের দিন কবে শেষ হবে? আচ্ছা, যদি এমন হতো সকালে ঘুম ভেঙে দেখবো আমার আর কোনো দুঃখ নেই, আমার কোনো ইচ্ছে নেই, কোনো অনুভূতিও নেই, তাহলে কেমন হতো? আচ্ছা, যদি একদিন ঘুম ভেঙে দেখতাম তুমি আমার পাশেই শুয়ে আছো, তাহলে কেমন হতো? জানি এটা কখনো সম্ভব না, তবুও কখনো কখনো ভাবি এমন একটা দিন আসুক যেই দিনের সকালে তোমাকে দেখে আমার ঘুম ভাঙবে। আমি তোমার ওই মায়া ভরা মুখটি দেখতে থাকবো আর ভাববো এটাই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ অনুভূতি। তারপর যদি এই পৃথিবী ধ্বংস হয়ে যায় তো যাক, আমার কোনো আফসোস নেই।